हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো রণবীর সিংয়ের লাস্ট মুভি জয়েশ ভাই জোরদার, যেটা প্রায় এক মাস আগে থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটা হঠাৎ করে কিছুদিন আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হয়ে গেছে উইদাউট এনি নোটিস, উইদাউট এনি রিলিজ ডেট। তো সেই জন্য ফিল্মটা আমি দেখলাম, যেহেতু এটা আমি হলে দেখিনি। তো জয়েশ ভাই জোরদার মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো এই ফিল্মটা দিয়ে বলিউডে ফার্স্ট টাইম পা রাখলেন শালিনী পান্ডে, যে এর আগে অর্জুন রেড্ডি মুভিতে ছিল। তো তোমরা হয়তো সেই মুভিটা অবশ্যই দেখেছো। তো জয়েশ ভাই জোরদার মুভি নিয়ে যদি কথা বলি, তো আমি ট্রেলার রিভিউর সময় বলে দিয়েছিলাম যে এই ফিল্মটার যে মূল গল্প, যে মূল কনসেপ্ট কী হতে চলেছে সেটা কিন্তু পুরোটাই ট্রেলারে দেখিয়ে দিয়েছিল। কারণ 3 মিনিটের ট্রেলারের মধ্যে অলমোস্ট গল্পটা সবই আমরা দেখে ফেলেছিলাম। তাও আমার একটু আশা ছিল যে হয়তো ফিল্মটার মধ্যে এর বাইরেও কিছু হয়তো দেখতে পাবো, যার জন্য হয়তো মনে হবে যে হ্যাঁ, ফিল্মটা যে দেখলাম সেটা দেখে হয়তো একটু হলেও মানে কিছু নতুনত্ব পাবো। বাট সত্যি বলছি, মানে ট্রেলারটার মধ্যে যেটুকু দেখেছি পুরো ফিল্মটা 2 ঘন্টার মধ্যে সেটাকেই দেখানো হয়েছে। তার বাইরে নতুনত্ব কিন্তু আমি কিচ্ছু পাইনি। এবার হ্যাঁ, কনসেপ্টটা নিয়ে যদি বলি, এখানে একটা গ্রামকে কেন্দ্র করে গল্পটা বানানো হয়েছে, যেখানে হচ্ছে বোমান ইরানি নিজেকে সর্ট অফ একটা হেড টাইপের, মানে তিনি পুরো সবাইকে কন্ট্রোল করে, তার কথাতেই ওঠা বসা হয় এরকম ব্যাপার। তো ওখানকার যে সব লোকদের মধ্যে একটাই চিন্তাধারা, একটাই মানে যেরকম তাদের মানে মনস্থির, সেটা হচ্ছে তাদের পরিবারের সবারই মানে ছেলের ছেলে হবে বা বংশটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বংশটা বৃদ্ধির জন্যে পরিবারে একটা ছেলে সন্তান আসতে হবে, মেয়ে সন্তান আসলে সেটা হবে না। যতক্ষণ না মেয়ে সন্তান আসছে চেষ্টা চালিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মেন্টালিটি। তো এখানে রণবীর সিংয়ের আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি, তার বিয়ে হয়ে গেছে, 7 বছর হয়েছে। তো 7 বছর বিবাহর মধ্যে তার একটাই মেয়ে হয়েছে, কিন্তু তারপরেও তিনি অনেকবার চেষ্টা করেছে, যার মধ্যে 5 বার কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। তো এবার তার বউ আবার প্রেগনেন্ট হয়েছে। তো এবার কি সত্যি তার ছেলে আসবে না মেয়ে আসবে? যদি মেয়ে আসে তাহলে সেটা কীরকম তিনি আবার মানে ফ্যামিলি হয়ে রুখে দাঁড়াবে, বা তিনি কী করে একটা মেসেজ স্প্রেড করবে, বা কী করে তিনি তার বাচ্চাকে বাঁচাবে, কী হবে আলটিমেটলি সেটা জানতে গেলে তোমাদের এই 2 ঘন্টার মুভিটা প্রাইম ভিডিওটা গিয়ে দেখে নিতে হবে। তো এবার যে ব্যাপারটা হচ্ছে, এই যে ফিল্মের যে কনসেপ্টটা রাখা হয়েছে, এখানে যে ছেলেদের হওয়ার জন্য একটা প্রার্থনা করছে, বা ছেলেদের বংশ বাড়ানোর জন্য যে টোটকা বা যে জিনিসগুলো এখানে দেখাচ্ছে ইউজ করছে, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় এখনকার সময় প্রযোজ্য না। মানে এখনকার সময় কিন্তু এই জিনিসটা বা এই কনসেপ্টটা কিন্তু কোথাও সেরকম দেখা যায় না। তো আমার মনে হয় 2022-এ এসে দাঁড়িয়ে এই যে মুভিটা বানিয়েছে, সেটা আমার মনে হয় একটু রং টাইমে রিলিজ করে ফেলেছে, বা রং টাইমে হয়তো বানানো হয়েছে। কারণ মানে আমরা যদি কিছু বছর পিছিয়ে যাই, তখনকার সময় কিন্তু একটু হলেও এই কনসেপ্টটা চলতো, বা এই জিনিসটা হয়তো দেখা যেত। তো তখনকার সময় যদি এই ফিল্মটা আসতো তাহলে হয়তো একটা মেসেজ তারা দিতে পারতো। বাট তা সত্ত্বেও ফিল্মটার মধ্যে কিন্তু সেইভাবে সেরকম মেসেজ মানে যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে কিন্তু দিতে পারেনি। তো গল্পটা হচ্ছে এটাই। এবার এটাকেই এক্সটেন্ড করা হয়েছে ফিল্মে, যে রণবীর সিং কী করে তার বউকে বাঁচাবে, বা কী করে তিনি একটা মানে তার গ্রামের সবার মানে মেন্টালিটিটা চেঞ্জ করার চেষ্টা করবে, সেটাই ফিল্মটার মধ্যে দেখিয়েছে। আমার ফিল্মে কিন্তু ফার্স্ট হাফটা বেশি ভালো লেগেছিলো, কারণ ফার্স্ট হাফটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো, যেভাবে গল্পটা বিল্ড আপ হচ্ছিলো, যেভাবে সিচুয়েশানগুলো দেখাচ্ছিলো। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমার মনে হলো গল্পটা কোথাও গিয়ে ফ্ল্যাট হয়ে গেল। মানে গল্পের মানে যেভাবে শেষটা করা উচিত ছিল, যেভাবে কনক্লুশনটা দেওয়াটা দরকার ছিল, সেইভাবে এন্ডিংটা ঠিক মতো করতে পারেনি। যার জন্যে আমার না সেকেন্ড হাফে গিয়ে সেই মানে যে একটা ধৈর্য ধরে যে দেখার, বা কী হচ্ছে একটা এক্সাইটমেন্ট নিয়ে যে দেখা, একটা এনগেজিং ফ্যাক্টর যে কাজ করা, সেটা কিন্তু সেকেন্ড হাফটার মধ্যে ছিল না। এবার এই ফিল্মটার মধ্যে কিন্তু অনেক রকম তোমরা এলিমেন্ট দেখতে পাবে, যেরকম এখানে কমেডি রাখা হয়েছে, এখানে কিছু হিউমার রাখা হয়েছে, এখানে সিরিয়াসলি কিছু ভালো ভালো শট নেওয়া হয়েছে, কিছু ভালো ভালো ফ্রেম আছে, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই সিনগুলো দিয়ে ডিরেক্টর কি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে সেই সিচুয়েশানগুলো দিয়ে। এবার এই ফিল্মে কিছু কমেডি রাখা হয়েছে, যেগুলো আমার মনে হয় সেভাবে দাঁড়ায়নি। এবং এখানে রণবীর সিংয়ের যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্ট তোমরা অনেক এরকম শুনে এসছো, তো সেখানেও কিন্তু আমার নতুনত্ব কিছু মনে হয়নি। বাট হ্যাঁ, যদি অ্যাক্টিংয়ের দিক থেকে কথা বলি, এখানে সবার পারফরমেন্সটা কিন্তু সত্যিই ভালো ছিল। এবং এখানে রণবীর সিংয়ের যে একটা মেয়ের যে চরিত্রটা অভিনয় করেছে, বাচ্চা মেয়েটা, তারও কিন্তু অভিনয়টা সত্যি দুর্দান্ত ছিল। এবং এই ফিল্মটার মধ্যে কিছু গান ইউজ করা হয়েছে, আমার মনে হয় গানগুলো একদমই ফিল্মটার সাথে খাপ খায়নি। কারণ মানে গানগুলো বসানোর মতো কোনো সিন বা কোনো মুড কিন্তু ছিল না, জোর করে বসানো হয়েছে আমার যেটা মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ফিল্মটার মধ্যে সেরকম কিছু আহামরি
করেছিল না, আমার সেরকম কিছু মনে হয়নি। তো সবচেয়ে বেশি মেন প্রবলেমেটিক ব্যাপারটা হয়ে গেছে এই ফিল্মটা নিয়ে আমার মনে হয়, সেটা হচ্ছে অবভিয়াসলি ট্রেলারটা। কারণ ট্রেলারটার মধ্যে কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছিল, যার পরে এই ফিল্মটা দেখার সময় না সেই ইন্টারেস্টটা কাজ করছিল না, বা মনে হচ্ছিল যে এরপর কী হবে সেই এক্সাইটমেন্টটা কিন্তু ফিল্মটা দেখার সময় অতটাও ছিল না। আমার জয়েশ ভাই জোরদার মুভিটা অতটাও ভালো লাগেনি, বাট হ্যাঁ কনসেপ্টটা যথেষ্ট ভালো ছিল, বাট কনসেপ্টটা ভুল সময় আমার মনে হয় ফিল্মের ওপর ইউজ করে ফিল্মটা রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি এই মুভিটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।